কুয়েতের সাথে চট্টগ্রামে সরাসরি বিমানের ফ্লাইট চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে চট্টগ্রামের অর্ধলক্ষ কুয়েত প্রবাসীর। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের প্রবাসীরা এই দাবি জানিয়ে আসলেও চালু হয়নি ফ্লাইট। 2019 সালে কুয়েত চট্টগ্রাম সরাসরি বিমান বাংলাদেশের ফ্লাইট চালু হলেও যাত্রী সংকটের অজুহাতে কিছুদিন পর বন্ধ করে দেওয়া হয় ফ্লাইটটি। চট্টগ্রাম বিভাগের কুয়েত প্রবাসীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে যাতায়াতে। তাদের প্রত্যাশা রেমিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের জন্য সরাসরি ফ্লাইট চালু হবে শিগগিরই। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের সাথে কুয়েতের সরাসরি কোনো ফ্লাইট না থাকার কারণে আমরা অনেক বেশি ভুক্তভোগী, অনেক বেশি কষ্ট পাচ্ছি। আমরা দেশে যেতে আমাদের অনেক বেশি কষ্ট পেতে হয়। আমাদেরকে হয় দুবাই এয়ারপোর্টের মধ্যে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়, বা বাংলাদেশে গিয়ে ঢাকার মধ্যে আমাদের এখানে বাংলাদেশে যাওয়ার পরে ঢাকায় আমাদের 8 থেকে 10 ঘন্টা বসে থাকতে হয়। তারপরে অনেক ধরনের ভোগান্তি তো আছেই। সাপ্তাহিক আগে যে ফ্লাইট ছিল চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, ফ্লাইটটা যদি পুনরায় চালু করে যারা প্রবাসী আছে তাদের জন্য ভালো হয়। এক সপ্তাহের জন্য যে ঈদে যেতে চাইছিলাম, কিন্তু 2-4-5 দিনের জন্য আমরা যাব, সেটাও আমরা পারতেছি না এখন, শুধু এই যে চট্টগ্রাম সরাসরি ফ্লাইটটা না থাকার জন্য। প্রবাসীদের কল্যাণে চট্টগ্রামের এই ফ্লাইটগুলা কুয়েত থেকে চালু করা হয়। আগে জাজিরা সহ বিভিন্ন কিনা ফ্লাইটগুলো ছিল, সেগুলো বন্ধ হওয়ার কারণে আমরা প্রবাসীরা খুব ভোগান্তিতে আছি। বিমান কর্তৃপক্ষ বলছে ছোট এয়ারক্রাফট চালু হলেই এই রুটে বিমান চলাচল সম্ভব। অনেক আগে থেকেই আবেদন করে আসছে যে চিটাগংয়ে বিমান যেন ডিরেক্ট ফ্লাইট অপারেশন করে। আমাদের একটা চেষ্টা আছে, আমরা সবসময় বলে আসতে চেষ্টা করতেছি এবং আমাদের এটা বিশেষ করে জানানো আছে এবং তাদের এটা নলেজে আছে। ইনশাল্লাহ যখন আমরা এয়ারক্রাফট অ্যাভেলেবল হবে তখন আমরা ইনশাল্লাহ অপারেট করবো আশা করতেছি। কারণ এই মুহূর্তে এয়ারক্রাফট সম্পর্কটা, সুতরাং এই মুহূর্তে কষ্টকর হচ্ছে, তবু সবাই চেষ্টা করতেছে। 2022 সালের শুরুতে কুয়েতের মালিকানাধীন জাজিরা এয়ারওয়েজ সপ্তাহে 3টি ফ্লাইট চালু করে। তবে চলতি বছরের শুরুতে এয়ারক্রাফট সংকটের কারণে সেটিও বন্ধ হয়ে যায়। কুয়েতে বর্তমানে বাংলাদেশি আছেন 2,80,000, তার মধ্যে চট্টগ্রামের বাসিন্দা প্রায় 50,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।